ট্রাম্প প্রশাসনের দ্বারা হন্ডুরাস, নেপাল ও নিকারাগুয়ার অভিবাসীদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত। বিচারক ট্রিনা থমসন তার দেওয়া রায়ে বলেছেন, এই সিদ্ধান্তটি পূর্ব নির্ধারিত ও পক্ষপাত দুষ্ট ছিল, যা আইন অনুযায়ী দেশগুলোর পরিস্থিতির নিরপেক্ষভাবে পর্যালোচনা না করেই নেওয়া হয়েছে। বিচারক তার রায়ে আরও লিখেছেন, রেকর্ড প্রমাণ করে যে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম দায়িত্ব নেওয়ার আগেই টিপিএস বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তদন্ত ও পর্যালোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। আদালতের মতে এই প্রক্রিয়া প্রশাসনিক আইনের স্পষ্ট লঙ্ঘন। টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো দেশ যদি যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র সরকার সেই দেশের নাগরিকদের সাময়িকভাবে বহিষ্কার থেকে সুরক্ষা ও কাজের অনুমতি দেয়। হন্ডুরাস ও নিকারাগুয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস পেয়েছে 1998 সালে ভয়াবহ হারিকেন মিসের পরে। নেপাল 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের পর টিপিএস পায়। এই দেশগুলোর বহু নাগরিক তখন থেকে 2 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন এবং কর দিয়ে শ্রমবাজারে অংশ নিচ্ছেন। 2025 সালের জুন ও জুলাই মাসে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম ঘোষণা দিয়েছেন যে এই দেশগুলো দুর্যোগ থেকে সেরে উঠেছে, তাই এখন টিপিএস শেষ করার সময়। এর পরিপ্রেক্ষিতে জুলাইয়ে আদালত সাময়িক স্থগিতাদেশ দিলেও আগস্টে আপিল কোর্ট সেই স্থগিতাদেশ তুলে নেয়। ফলে ট্রাম্প প্রশাসন টিপিএস বাতিলের পদক্ষেপ নেয়। কিন্তু সর্বশেষ রায়ে আদালত চূড়ান্তভাবে সিদ্ধান্তটি বাতিল করে দিয়েছেন। বিচারক ট্রিনা থমসন বলেছেন, দেশগুলোর বাস্তব পরিস্থিতি নয়, বরং জাতিগত বিদ্বেষ থেকে নীতিটি প্রণয়ন করেছে ট্রাম্প প্রশাসন। তিনি আরও বলেছেন, সিদ্ধান্তটি ন্যায্য পর্যালোচনা নয়, বরং রাজনৈতিক নির্দেশনায় প্রণীত এক পূর্বধারিত নীতি। এদিকে আদালতের এই রায়কে আইন বহির্ভূত ও সক্রিয়বাদী বিচার বলে আখ্যা দিয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস-এর সহকারী সচিব তৃষা ম্যাকলাফলিন। তিনি বলেছেন, টিপিএস কখনো স্থায়ী সমাধান ছিল না। পূর্ববর্তী প্রশাসন এটিকে ডি ফ্যাক্টো অ্যামনেস্টি প্রোগ্রামে রূপান্তর করেছিল। এখন সময় এসেছে এই অস্থায়ী সুরক্ষা সমাপ্ত করার। এলকা সেন্টার ফর ইমিগ্রেশন ল অ্যান্ড পলিসি এর সহকারী পরিচালক আহিলান আরুলোনান্থাম বলেছেন, এই রায় হাজার হাজার আইন মেনে চলা টিপিএস হোল্ডারের জন্য স্বস্তি এনে দিয়েছে। এখন তারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করতেও পারবেন এবং বহিষ্কারের ভয় থেকে মুক্ত থাকবেন। তিনি আরও বলেছেন, এটি আদালতের এক মানবিক ও আইনি জয়। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে আফগানিস্তান, ক্যামেরুন, ইথিওপিয়া, হাইতি, মিয়ানমার, সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলার টিপিএস বাতিলের উদ্যোগ নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই রায় সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ আইনি বাধা সৃষ্টি করবে। এই রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক নতুন মোড় এনেছে। দ্য ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, বিচারক থমসনের এই রায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বর্ণ ও শ্রেণী রাজনীতির বিরুদ্ধে আইনের জোরে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে। এখন আদালতের নির্দেশে হন্ডুরাস, নেপাল ও নিকারাগুয়ার 60,000 অভিবাসী আবারও কাজ, শিক্ষা ও বৈধ বসবাসের অধিকার ফিরে পাচ্ছেন, অন্তত সাময়িকভাবে হলেও।